আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে ডক্টর ইউনূস, মার্কিন প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, জানালেন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তাজা। নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ ইসির, ফিরেছে দাঁড়িপাল্লা, নেই শাপলা। নভেম্বরে চালু হচ্ছে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ। বিএনপি ৪১, জামায়াত ৩০, এনসিপির ৪ এবং আওয়ামী লীগের ভোট ১৯%। গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ, নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ৪৬% মানুষ। সরকারের কার্যকর ভূমিকার অভাবে আওয়ামী সমর্থকরা দেশে বিদেশে সক্রিয় হচ্ছে, অভিযোগ রিজভির। চক্রান্তে জড়িয়ে স্বৈরাচারের দোসররা ভবিষ্যৎকে অনিশ্চিত করছে, মন্তব্য আমির খসরু। এবং জুলাই অভ্যুত্থানের ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে বোম্বিং করার নির্দেশ দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে দেওয়া ৬৯টি ফোন আলাপের তথ্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে আরও কার্যকর অর্থায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময়কালে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। এসডিজির জন্য অর্থায়ন জোরদারে ৫টি অগ্রাধিকার তুলে ধরেন অধ্যাপক ইউনূস। বলেন, প্রান্তিক জনগণের কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেক। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৩০% ভোট পাবে বিএনপি আর জামায়াত পাবে ৩০.৩%। রাজধানীর আগারগাঁয়ে আর্কাইভ ভবন এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা ইনোভেশন। তাদের জরিপে উঠে এসেছে, এবার আওয়ামী লীগ নির্বাচনে আসলে ভোট দেবেন ১৮.৮% ভোটার, আর ৪.১% মানুষ ভোট দেবেন এনসিপিকে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ পরিচালনা করে গবেষণা সংস্থা ইনোভেশন। ৬ বিভাগের ৬৪ জেলার ১০,৪১৩ জন ভোটারের মতামত নিয়ে চালানো হয় এই জরিপ।
এতে উঠে এসেছে ৪৫.৭৯% মানুষ মনে করেন আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, আর ৪৫.৫৮% ভোটার চান দলটির আগে বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবে এমন সিদ্ধান্তে ৩৯.১% ভোটাররা বিএনপির প্রতি রায় দিয়েছেন, আর জামায়াতকে রায় দিয়েছেন ২৮.১% ভোটার। যদি এই ৪০% বা আরো বেশি বিএনপির প্রতি যে বিশ্বাসটা যে বিএনপি সরকার গঠন করবে এটা যদি ওই জায়গায় থাকে বা আরো বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। এবং যেটা আমি বললাম যে বিআইজিডি এবং এটা দুটোই দেখাচ্ছে যে মনে করছে মানুষের সরকার বিএনপি গঠন করবে। আর যদি এটা কমতে থাকে বা এনি চান্স এবং জামাতের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে, ব্যান্ডওয়াগন ইফেক্ট কিন্তু উল্টো কাজ করবে। তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত জিতছে, তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে দিচ্ছি। আবার ৪৫% আওয়ামী লীগ নির্বাচনে চাচ্ছে, তাহলে এই ডেটাগুলো আমাকে যেটা বলছে অ্যাজ এ রিসার্চার যে বাংলাদেশের মানুষ আসলে একটি নির্বাচনমুখী স্থিতিশীল আপনার রাজনীতি চায়। গবেষণা সংস্থাটি আরও বলছে, আওয়ামী লীগের উপর সন্তোষ প্রকাশ করেছেন ১৫.৫২%, বিএনপির প্রতি ২১.৫% এবং জামায়াত পেয়েছে সর্বোচ্চ সন্তুষ্টি ৩০.৩৪%। গবেষকরা বলছেন, জেনজিরা সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতের উপর। আওয়ামী লীগের ভোটাররা তারা যদি ভোট দিতে যায়, তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপিকে দিয়েছে। এবং আমরা যে মোটামুটি ভোট পার্সেন্টেজ যেটা আগের তুলনায় একটু বেড়েছে, ওটার দিকেও দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের তুলনায় কিছুটা এগিয়ে আছে আওয়ামী লীগের ভোটারদের ক্ষেত্রে। জরিপে আরও উল্লেখ করা হয়, ৭২.২% ভারত এবং ৬৯% ভোটার পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখার পক্ষে মত দিয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তালিকায় নেই শাপলা প্রতীক। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২-এর আর্টিকেল ৯৪ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। গত ১০ জুলাই ইসি জানিয়েছিল, নতুন যুক্ত হওয়া ৪৬টি সহ ইসির প্রতীকের সংখ্যা ১১৫টি। এর আগে নভেম্বরে চালু করা হবে প্রবাসীদের ভোট গ্রহণের পোস্টাল ভোট বিডি অ্যাপ। এই অ্যাপে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আউট অব কান্ট্রি ভোটিং OCV বিষয়ে মতবিনিময় সভায় কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, অ্যাপ চালুর পর বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভোটারদের ৭ থেকে ১০ দিন করে রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হবে। খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া হবে বলে জানান তিনি। প্রত্যেক পোস্টাল ভোটের জন্য সরকারের ৭০০ টাকা খরচ হবে। তবে ভোটারকে এজন্য কোনো টাকা খরচ করতে হবে না বলেও জানান তিনি। নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতারা থাকায় দেশের চলমান রাজনৈতিক অনৈক্যের অবসান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে অনেক কিছুর সমাধান আসতে পারে এই সফরে। এবারের অধিবেশনে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা সমস্যা গুরুত্ব পেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে এখন নিউ ইয়র্কে বিশ্ব নেতারা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় দফা অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এবারই প্রথম সরকার প্রধানের সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও। তাদের অংশগ্রহণ দেশের চলমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যে নিয়ে গেছেন, এর ফলে বাংলাদেশের বাইরে ওখানকার ইনফর্মাল প্রেক্ষাপটে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করা এবং এর মধ্য দিয়ে একটা সহমত তৈরির সুযোগ আসবে বলে আমার ধারণা, এবং সেটি তারা চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। বিশ্বকে দেখানো যে সে একা না এখানে, এবং যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনের কাঠামোটাও হয়তো বোঝানোর, অন্য কারোর সাথে মিটিং হচ্ছে কিনা, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা সবাই আছে ওই মিটিংয়ে। ওই নিউজগুলো যখন পাবো তখন হয়তো কিছুটা হয়তো
অ্যাসেস করা যেতে পারে। এবারের বিশ্বসভায় মূল আলোচ্য বিষয় হতে পারে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। তবে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই সমাবেশে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলো স্থান পাবে এ নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি অধিবেশনে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহ থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমরা একটা গণতন্ত্রের টেকসইভাবে উত্তরণ চাই, সে কথাটা তিনি বলবেন ওখানে। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিচ্ছে, সেটা যাতে তারা অব্যাহত রাখে, সেটা আমরা তাদের কাছ থেকে অনুরোধ করি। রোহিঙ্গা নিয়ে তো একটা স্পেশাল কনফারেন্সও হচ্ছে। অর্থনৈতিক জটিলতাটা উত্তরণের জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার। সেসব বিষয়গুলো আমার ধারণা তুলে আনা হবে। মানবাধিকার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে, এগুলো সম্পর্কে হয়তো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন। সহায়তার প্রয়োজন সেটাও তুলে ধরবেন। ইউক্রেনের মতন যুদ্ধ হচ্ছে, গাজাতে জেনোসাইড হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পারছে না, সেখানে আমাদের সমস্যা তো কোনো তাদের সামনে বড় ইম্প্যাক্ট ফেলবে। যেহেতু বড় একটা আয়োজন, অনেক দেশের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে, এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে। জাতিসংঘে নির্ধারিত সভার বাইরে বিশ্ব নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক সাধারণত বেশি গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা নানা অপকর্ম করে নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে রাজনীতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকার অভাবে আওয়ামী দোসররা দেশে বিদেশে সক্রিয় হতে পারছে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে পৌঁছলে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের কটূক্তির শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতারা। এ ঘটনার রেশ ধরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে দেশের শীর্ষ নেতাদের হেনস্থার প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আচরণের কোনো পরিবর্তন হয়নি, তারা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। অন্যদিকে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো ছাড় নয়, পতিত স্বৈরাচারের সাথে কেউ আতাত করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে দাবি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং সেনাবাহিনীর প্রায় 1 লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলেও জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে তখন কেউ কেউ ভোট আটকাতে পারবে না বলেও দাবি করেন উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী
নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। এবার খেলার খবর। বাংলাদেশকে 41 রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল 8 বারের চ্যাম্পিয়ন ভারত। 169 রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে 4 রান নেওয়ার পর দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার দ্বিতীয় বলেই সাজঘরে তানজিদ হাসান তামিম। বুমরাকে ছক্কা মারার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন পারভেজ হোসেন, কিন্তু দলের 46 রানে তিনি বিদায় নেন 19 বলে 21 রানের পুঁজিতে। সতীর্থদের আসা যাওয়ার মাঝে ভারত বোধের লড়াইটা একাই চালিয়ে গেলেন সাইফ হাসান, তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় 50। 51 বলে ক্যারিয়ারের সর্বোচ্চ 69 করে আউট হন সাইফ। শেষ পর্যন্ত 127 রানে অল আউট হয় ফিল সিমন্সের শিষ্যরা। এর আগে দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বাংলাদেশের বোলারদের সমীহ করলেও পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে বিনা উইকেটে 72 রান তোলেন ভারত। তবে দলের 77 রানে শুভকান গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। 37 বলে 75 রান করে অভিষেক শর্মা রান আউটে কাটা পড়লে বড় কোনো জুটি গড়তে পারেনি ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট নিয়ে টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ 150 উইকেট শিকারীর রেকর্ড গড়েন মুস্তাফিজ। অবশেষে 6 উইকেটে 168 রানে থামে ভারতের ইনিংস। হার্দিক পান্ডিয়া করেন 38 রান। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, জানালেন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তাজা। নৌকা স্থগিত রেখে 115 প্রতীকের তালিকা প্রকাশ ইসির। ফিরেছে দাঁড়িপাল্লা, নেই শাপলা। নভেম্বরে চালু হচ্ছে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ। বিএনপি 41, জামায়াত 30, এনসিপির 4 এবং আওয়ামী লীগের ভোট 19%। গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ। নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় 46% মানুষ। সরকারের কার্যকর ভূমিকার অভাবে আওয়ামী সমর্থকরা দেশে বিদেশে সক্রিয় হচ্ছে, অভিযোগ রিজভির। চক্রান্তে জড়িয়ে স্বৈরাচারের দোসররা ভবিষ্যৎকে অনিশ্চিত করছে, মন্তব্য আমির খসরুর। এবং জুলাই অভ্যুত্থানে ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে বম্বিং করার নির্দেশ দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে দেওয়া 69টি ফোন আলাপের তথ্য। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।